শুভ সকাল বন্ধুরা। আজ 21 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বরাক উপত্যকার 3 জেলাসহ অসম উত্তর পূর্বাঞ্চলে এবার ঝড় বৃষ্টির মহাপ্রলয়। ইতিমধ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সতর্কতা জারি করেছে আগামী 4 দিনের জন্য। অসম সহ উত্তর পূর্বাঞ্চলে এবার ঝড় বৃষ্টির মহাপ্রলয় শুরু হতে চলেছে। আগামী 24 এপ্রিল পর্যন্ত বরাক উপত্যকার 3 জেলাসহ অসম উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আগামী 4 দিনের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কাল বৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হয়ে পড়েছে পাতারকান্দি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা। সোমবার ভোররাত প্রায় 4টা নাগাদ হঠাৎ করেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। ঝড়ে শহর থেকে গ্রাম এমনকি চা বাগান এলাকায়ও দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড়ো হাওয়ার দাপটে উপড়ে পড়ে অসংখ্য গাছ, ভেঙে যায় বিদ্যুতের খুঁটি, ফলে বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। বহু জায়গায় রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ায় দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পাতারকান্দি শহর, পাতারিগাঁও, বুবরিঘাট, কলকলিঘাট, বিলবাড়ি সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি, দোকানপাট এবং সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। কোথাও আবার গাছ ভেঙে বসতঘরের উপর পড়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। প্রাথমিক হিসাবে প্রায় 5 শতাধিক পরিবার আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। অফিসে ঢোকার নির্দিষ্ট সময় আছে, কিন্তু বেরোনোর কোনো সময় নেই। এটাই বাস্তব চিত্র এবার অনেক অফিসে। ওভারটাইমেই অভ্যস্ত হয়ে উঠেছেন কর্মীরা। তবে এই ওভারটাইমের জন্য কোনো অতিরিক্ত পারিশ্রমিক মিলে না। তবে এবার সেই প্রথাই ইতি পড়বে। নতুন শ্রম আইনে বলা হয়েছে ওভারটাইম করলেই দিতে হবে দ্বিগুণ পারিশ্রমিক। কতক্ষণ কাজ করলে এই ওভারটাইমের টাকা পাওয়া যাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। নতুন শ্রম আইনে চাকরিজীবীদের কথা মাথায় রেখে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। বদলেছে গ্র্যাচুইটির নিয়ম। কর্মীদের ছুটি বিক্রির টাকা দেওয়া থেকে শুরু করে চাকরি ছাড়ার 2 দিনের মধ্যেই সম্পূর্ণ সেটেলমেন্টের নিয়ম তৈরি করা হয়েছে। নতুন শ্রম আইনেই ওভারটাইম নিয়েও বেশ কিছু বিধান দেওয়া হয়েছে। নির্দিষ্টভাবে বলতে গেলে নতুন নিয়মে বলা হয়েছে যে কোনো কর্মী ওভারটাইম করলে তাকে নির্দিষ্ট পারিশ্রমিকের দ্বিগুণ দিতে হবে। শ্রম আইনের নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মী দৈনিক 9 ঘন্টার বেশি কাজ করেন অথবা সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করেন, তাহলে তিনি ওভারটাইমের জন্য টাকা পাবেন। দৈনিক সর্বাধিক 4 ঘন্টা ওভারটাইম করানো যেতে পারে কোনো কর্মীকে দিয়ে, তার বেশি নয়। ওভারটাইম মিলিয়ে সপ্তাহে 60 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। টানা 5 বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পর এই বছর উত্তর পূর্বাঞ্চলে ভালো বর্ষার সম্ভাবনা দেখছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে এই সুখবরের মধ্যেও অসমের চিত্রটি পুরোপুরি একরকম নয়। কিছু এলাকায় বৃষ্টির ঘাটতি দেখা যেতে পারে বলে পূর্বাভাস। আইএমডির প্রথম পর্যায়ের মৌসুমি পূর্বাভাস অনুযায়ী দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের নিচে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপীয় ভারতের কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে অসমের পশ্চিমাংশ এবং পূর্বের দিকে এলাকায় মৌসুমি বৃষ্টিতে ঘাটতি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামেও স্বাভাবিকের নিচে বর্ষার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে মে মাসের শেষের দিকে দ্বিতীয় পর্যায়ের পূর্বাভাস প্রকাশ করা হবে। সার্বিকভাবে দেশের বর্ষার বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের প্রায় 92% হতে পারে। এবার দেশের আম জনতার যাত্রাকে আরও দ্রুত এবং আরামদায়ক করার জন্য বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেল, যা লক্ষ লক্ষ নিত্যযাত্রীকে পুরনো লোকাল ট্রেনের ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী রেল কর্তৃপক্ষ সেমি হাই স্পিড বন্দে মেট্রো অথবা নমো ভারত র্যাপিড রেল চালু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে যেগুলি ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। রেলওয়ে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বন্দে মেট্রো, যা পরে নমো ভারত র্যাপিড রেল নামে পরিষেবা শুরু করে,
এটি একটি সেমি হাই স্পিড রেল। প্রথম পর্যায়ে দিল্লি মিরাট, লখনৌ কানপুর এবং মুম্বাই লোনাভালার রুটে এটি চলাচল করছে। তবে খুব শীঘ্রই অসম সহ গোটা দেশে পরিষেবা শুরু করবে বলেই জানা যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, নমো ভারত ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 130 থেকে 160 কিলোমিটার, যেখানে লোকাল ট্রেনের গতি আনুমানিক 60 থেকে 70 কিলোমিটার। এর ফলে যাত্রীদের আনুমানিক 25 থেকে 30% পর্যন্ত সময় সাশ্রয় হচ্ছে এবং দৈনন্দিন যাতায়াত অনেকটাই সহজ হচ্ছে। বোমা বিস্ফোরণের ঘটনায় 2 শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। হামলার কয়েকদিন কেটে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার না করায় রাজ্যের বিভিন্ন অংশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির জেরে ইম্ফল উপত্যকায় 7 দিনের টোটাল শাটডাউনের ডাক দিয়েছে প্রভাবশালী মহিলা সংগঠন। মেইরা পাইবি লুপ নামের প্রভাবশালী মহিলা সংগঠন এই বন্ধের ডাক দিয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী 25 এপ্রিল পর্যন্ত এই বন্ধ চলবে। সংগঠনের তরফে স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না হলে আন্দোলন আরও তীব্র হবে। শনিবার ইম্ফল পশ্চিম জেলার সাগলবন্দ এলাকায় স্থানীয় বাসিন্দারা মশাল মিছিল বের করে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ। একই সঙ্গে হামলার ঘটনার পরও দ্রুত বিচার অথবা অভিযুক্তদের পাকড়াও করতে না পারায় ক্ষোভ আরও বেড়েছে। জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় মাস দিন থেকে জলের তলায় রাস্তাসহ একাধিক ঘরবাড়ির চারিদিক। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দোলাইয়ের বনগ্রাম এলাকার জনগণ। এই জমা জল থেকে মুক্তি পেতে প্রশাসন সহ স্থানীয় মাতব্বর ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নেয় বনগ্রামের কমরুল ইসলাম রোড। সোমবার ইসলামউদ্দিন লস্কর, শামসুল ইসলাম লস্কর, সৈফুদ্দিন, পিয়ারউদ্দিন লস্কর সহ অন্যান্যরা সাংবাদিক ডেকে এই দুর্ভোগের কথা তুলে ধরে সমাধানের দাবি জানান। তারা জানান, ময়বুর রহমান নামের এক ব্যক্তি বাড়ি বানাতে গিয়ে মাটি ফেলে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ায় এই সমস্যায় ভুগছেন তারা। দীর্ঘদিন থেকে রাস্তার এক অংশ জলের তলায় স্থান করে নেওয়া বৃহত্তর এলাকার পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। মহিলা ও স্কুল ছাত্রীরা হাঁটুর উপর কাপড় তুলে এই অংশ পার হতে বাধ্য হচ্ছেন। এছাড়া জলাবদ্ধতার জন্য বহু ঘর নষ্ট হতে চলেছে। গাছের চারা জলের নিচে পড়ে পচে যাচ্ছে। দুর্ভোগের পাশাপাশি ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগীরা। রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মৃত সুজলা দাস বাড়ি কালাইন এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য এবং স্থানীয় মানুষজন। ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলচর মেডিকেল কলেজে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ জওয়ান। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই সুজলা দাসের মৃত্যু হয়েছে। পাশাপাশি মৃতের আত্মীয়দের হাসপাতালের ভেতরে আটকে রাখার অভিযোগও তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায়। সংবাদ মাধ্যমের মাধ্যমে মৃতার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলেছেন তারা। তবে এ বিষয়ে চিকিৎসকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছত্তিশগড়ের যশপুর জেলায় এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে পাহাড়ের গায়ে একটি বেসরকারি বিমান ভেঙে পড়ায় এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা যায়। স্থানীয় সূত্রের খবর, যশপুর নারায়ণপুর অঞ্চলের একটি দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল ঘেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উড্ডয়নের সময় বিমানটি একটি বড় গাছে ধাক্কা মারে এবং এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ডালে আছড়ে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, যেখানে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা উঠতে দেখা যায়।
খবর পেয়ে যশপুর জেলা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের একটি বড় দল দ্রুত সেখানে উদ্ধার কাজে নামে। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী অথবা ক্রু সদস্য ছিলেন সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য মিলেনি। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 21 এপ্রিল মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সাথে সাথে গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।